সাবস্ক্রাইব করুন বাঙালি রান্নার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। একটা বড় বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি কিছু সবজি। ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিট। এখানে কিন্তু সব সবজি আমি সেদ্ধ করে নিয়েছি। এবার খুব ভালো করে সবজিগুলোকে আমি একটু মেখে নেব। প্রথমে আমার সব সবজিগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা অ্যাড করব সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়েও কিন্তু আমি ভালো করে মেখে দেব। এখানে আমি যা যা সবজি নিয়েছি তার সাথে কিন্তু আপনারা আরো অনেক সবজি অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে আলুটা দিয়ে আমি সবজিটাকে মেখে নেব। আমার আলু দিয়ে সব সবজিটা মাখা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখানে আমি তেল নিয়েছি রিফাইন অয়েল। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চীনা বাদাম। বাদামটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সেম তেল, তাতে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজের কুচো। পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করব। খুব লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভাজবো না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 1 টিস্পুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি 1 টেবিল স্পুন। এবার খুব ভালো করে আদা আর রসুনটাকে আমি একটু ফ্রাই করে নেব, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজিটেবল চপ। আমরা জেনে থাকি এটা নিরামিষ, তবে ভেজিটেবল চপে যদি একটু পেঁয়াজ রসুন দেওয়া হয় তাহলে টেস্টটা আরও ভালো লাগে। সেক্ষেত্রে যদি আপনারা না দিতে চান তো রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন। সেখানে শুধু আপনারা আদা ইউজ করবেন আর বাকি প্রসেসটা সেম থাকবে। এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, নুন স্বাদ মতো, চিনি হাফ টিস্পুন। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে না দিলেও না চলবে। এবার 5-7 মিনিট ধরে আমি এই পুরো মশলাটাকে ফ্রাই করব। এই যে ভিজে ভিজে ভাবটা আছে, যতক্ষণ না সেটা চলে গিয়ে একটা ডো মতন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাতে আমি নিয়েছি জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। কড়াইয়ে হালকা রোস্ট করে নিয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ভাজা মশলা নিয়েছি 1 টেবিল স্পুন আর গরম মশলা নিয়েছি 1 টিস্পুন। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামটাকে একটু মিক্সড করে নেব। খুব ভালো করে আমার বাদামটার সাথে মশলাটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এটা আমি একটা প্লেটে তুলে নেব, দিয়ে একদম ঠান্ডা করে নেব। আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এবার আমি এটাকে একদম ঠান্ডা করে নেব। আমি এবার একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 3 টিস্পুন ময়দা। এবার আমি একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব।
খুব পাতলাও নয় বা খুব মোটাও নয়, মোটামুটি। ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি। দেখুন থিকনেসটা খুব একটা পাতলাও নয়, খুব একটা মোটাও নয়, ঠিক এইরকম একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, খুবই সামান্য দিলাম, দিয়ে নুনটা দিয়ে ভালোভাবে আমি এটাকে গুলে নেব। এবার আমি বানাবো চপগুলো। হাতে একটু নিয়ে নিয়েছি, দিয়ে যেমন দোকানে বানায় একটু লম্বা লম্বা ওভাল শেপে, ঠিক সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি এটাকে কোট করব। ফার্স্ট আমি করলাম এই ময়দারে, তারপর করব ব্রেড ক্রাম্বসে। খুব চেপে চেপে ব্রেড ক্রাম্বসে কোট করার দরকার নেই, জাস্ট হালকা করে করলেই যথেষ্ট। দেখুন একটা হয়ে গেছে। এবার আমি সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। আমার সবকটা চপই তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভাজবো। তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমেই হওয়া চাই। খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। আমার সবকটা চপই ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। রেডি হয়ে গেছে ভেজিটেবিল চপ। এবার আমি গরম গরম এগুলোকে সার্ভ করে নেব।